হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আর আজকের যে ভিডিও সেটা হচ্ছে যে আমি আজকে যেই জিনিসটা হাতে ধরে রেখেছি সেটা হচ্ছে ট্যাঙ্ক প্যাড স্টিকার। আর এই স্টিকারের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যে এটা ইন্দোনেশিয়ান ভার্সন। কারণ হচ্ছে অন্যান্য স্টিকারগুলো আছে যেগুলো ইন্ডিয়া থেকে পাওয়া যায় বা চাইনিজ স্টিকার থাকে, বাট এটা ইন্দোনেশিয়ান হচ্ছে স্টিকার। আর এই স্টিকারটা হচ্ছে আমার বাইকের যে ট্যাঙ্ক আছে একদম অনেক বড়, কিন্তু এই স্টিকারটা অনেক সময় শর্ট স্টিকার পাওয়া যায়, এটা লং স্টিকার। আর এটা হচ্ছে আমার বাইকে ইনস্টল করব। আর এই ট্যাঙ্ক প্যাড ভালোগুলো যদি আপনি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে হবে। সাইডে পেজ দেখতে পাচ্ছেন বাইকার সাপোর্ট বিডি, এখান থেকে আপনি অনলি 250 টাকায় এই স্টিকারগুলো মানে লং সাইজের স্টিকারগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন রানা ভাইয়ের কাছ থেকে। তো ভিউয়ার্স, আমরা শুরুতে যেই জিনিসটা করবো সেটা হচ্ছে যে এটা আমাদের বাইকে সম্পূর্ণ ইনস্টল করে দেখাবো। তারপর হচ্ছে এটা যে কোয়ালিটি আছে, যেমন এইটার যেই রাবারটা আছে খুবই মজবুত। আসলে যখন আমরা বাইকে লাগাবো তখন আপনি বুঝতে পারবেন। তো আমরা কি করব, এটা খুলে আমাদের বাইকে ইনস্টল করব, সম্পূর্ণ প্রসেস দেখাবো। তারপর হচ্ছে আমরা বাইকে আসলে দেখবো যে বাইকের লুকটা কেমন আসে। তো ভিউয়ার্স, কথা আর বেশি বাড়াবো না, এটা হচ্ছে আমার বাইকে লাগিয়ে দেখাবো আপনাদেরকে কেমন লাগে। তো চলুন লাগিয়ে দেখা যাক। তো ভিউয়ার্স, ট্যাঙ্ক প্যাড লাগানোর জন্য আমাদের শুরুতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পুরো ট্যাঙ্ক আসলে যেই স্থানে স্টিকারটা লাগাবেন সেই অংশটা পরিষ্কার করে নিতে হবে। তো আমরা পরিষ্কার করে নিয়েছি, দেখতে পেয়েছেন। এরপর হচ্ছে আমরা স্টিকার একে একে লাগাবো। এটা খুব জটিল প্রসেস না, আপনি নিজেও পারবেন বা আপনি চাইলে কোনো হচ্ছে মেকানিক দ্বারা ওই কাজটা করিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে আমাদের বাইকের ট্যাঙ্কের যে অংশটা আছে, বিশেষ করে ট্যাঙ্ক যে মুখটা আছে সেটার উপরে লাগিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এটা সুজুকি জিক্সার বাইক হলেও এই সেফেরটা আসলে নিয়ে এসেছি, কারণ ফুল আসলে অনেক লম্বা স্টিকারটাই আসলে নিয়ে এসেছি আমি। বাট জিক্সারটা আনা যেত, ওটা একটু ছোট ছিল, দ্যাটস ওয়াই আমি আনিনি। তো যাই হোক, জিক্সার আর জিক্সার এসএফ সেম, চাচাতো ভাই আর কি। তো যাই হোক, আমরা আমাদের বাইকের যে ট্যাঙ্কের মুখটা আছে সেখানে আমরা স্টিকারগুলো করে নিচ্ছি আগে। তো চারপাশে সুন্দর করে হচ্ছে প্রেস করে লাগিয়ে দিবেন প্রত্যেকটা সাইড। একটু মুছে নেবেন যাতে কোনো ধরনের হচ্ছে ধুলো বালি ময়লা না থাকে। আমি একটু স্পিডে দেখানোর ট্রাই করতেছি, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর স্টিকার লাগানো একটা ধৈর্যের একটা ব্যাপার, অনেক বড় তাই। তো পার্ট টু পার্ট একদম বসিয়ে দিলে আপনার স্টিকারটা ফুললি কমপ্লিট হয়ে যাবে। তো আহামরি জটিল কাজ না, আমি যেটা বারবার আপনাদেরকে বলছি, খুব সহজভাবে ক্লিন করে আপনি লাগিয়ে নিতে পারবেন। তো এই পর্যন্ত আমাদের স্টিকার লাগানো শেষ, মোটামুটি মুখটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের বাকি অংশটা আছে। তো বাকি অংশ লাগানোর জন্য আমাদের সেম প্রসেস ফলো করতে হবে। আমরা একটু টিস্যু দিয়ে বা যা আছে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিব। হ্যাঁ ভিউয়ার্স, একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার বাইকের এই উপরে যে ট্যাঙ্কের উপরে যে ওয়ার্নিং একটা স্টিকার আছে, সেই স্টিকারটা আমি রেখেই লাগাবো, কারণ আমি আমার বাইকের যেই ইয়েটা আছে স্টিকারটা, এটা দেখা গেছে যে উঠায়ও ফেলতে পারি, দ্যাটস ওয়াই আমি এটা লাগালাম, মানে যতদিন থাকে আর কি। তবে এই স্টিকারটা আসলে অনেক ভালো স্টিকার, আমি শুরুতে যেই কথাটা বলেছিলাম, তো আমি অনেক স্টিকারটা রেখে দিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই রেখে দিব, আর যদি ভালো না লাগে তো উঠিয়ে ফেলবো। আর উঠানোটাও খুবই সহজ। উঠানোর পরে আপনি জাস্ট একটু পেট্রোল বা অকটেন দিয়ে একটু ঘষা দিয়ে দিবেন, দেখবেন যে আপনার বাইকটা একদম ক্লিন হয়ে গেছে। উঠানো খুবই সহজ। তো আমি এভাবে লাগিয়ে নিব। ওকে, যারা শৌখিন টাইপের আছেন বা বাইক স্টিকার করতে চাচ্ছেন, ট্যাঙ্ক স্টিকার করতে চাচ্ছেন, তাদের জন্য এটা খুবই উপকারী একটা ভিডিও হবে আশা করি। আপনি খুব সহজ মতোই এটা লাগিয়ে নিতে পারবেন। তো আমরা পার্ট টু পার্ট লাগিয়ে নিব। তো শুরুতে সুজুকি জিক্সার এসএফের সুজুকি জিক্সার এস যেটা আছে সেটা বসিয়ে নিব। আর অবশ্যই সোজাভাবে দেখে শুনে লাগাবেন, উল্টাপাল্টা লাগালেই আসলে এটা তেমন সুন্দর লাগবে না। তো সোজা মতোই লাগাবেন। আর বাইকটা আমি রাইড করে আসার পরেই কাজটা করছি, দ্যাটস ওয়াই অনেক ময়লা জমে আছে। তো এই ময়লাগুলো যে অংশটা লাগাচ্ছি সেই অংশটা আমরা একটু মুছে নিচ্ছি, তারপর লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমাদের মেজারমেন্ট হচ্ছে, এরপর জাস্ট প্রেশার ক্রিয়েট করে লাগিয়ে নেব। আর হ্যাঁ ভিউয়ার্স,
যদি এটা লাগানোর পরে মনে হয় যে স্টিকারটা ভালো মতো লাগেনি, সেক্ষেত্রে আপনি এয়ার ব্লোয়ার যেটা আছে, আসলে হট গান যেটা আছে, হট গান যেটা বলে, সেইটা দিয়ে আপনি এটার উপরে একটু হালকা করে তাপ দিয়ে সুন্দর মতো লাগিয়ে দিতে পারবেন। তাতে আপনার স্টিকারটা আরও বেশি মজবুত হবে। আর নর্মাল যে আঠা দেওয়া আছে, খুবই শক্তপোক্ত একটা আঠা, সহজে উঠে যাবে না। তো ভিউয়ার্স, আমরা লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সুন্দর মতো। দেখে শুনে আসলে লাগানোই উচিত, আদারওয়াইজ যে কোনো প্রবলেম হতেই পারে। আবার বেশি উঠা, আপনি যদি বেশিবার উঠান আবার লাগান, সেক্ষেত্রে দেখা যাবে আঠাটা আসলে থাকবে না। তো অবশ্যই দেখে শুনে একবার লাগানোই বেটার, বারবার না উঠিয়ে, বারবার না লাগিয়ে। ওকে, আমাদের এবার উঠাতে হচ্ছে কারণ ওইটা সোজা হয়নি। তো অবশ্যই দেখে শুনে লাগাবেন, দেখে শুনে লাগালে এই প্রবলেমগুলো আপনাদের হবে না আশা করি। আমরা আবার সোজা মতো করে লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। খুব সহজ আসলে, এগুলা নিজের কাছে নিজে করাই ভালো। অযথা মেকানিকের কাছে গেলে এক্সট্রা আপনাকে টাকা দিতে হবে। অবশ্য যদি ভিডিওটা ভালো মতো দেখেন, আপনি নিজেই লাগিয়ে নিতে পারবেন। পর্যাপ্ত দূরত্ব রেখে আপনি স্টিকারগুলা লাগিয়ে ফেলবেন, তাহলে বেটার হবে। যেহেতু খুব বড় ভিডিও, আমি আবার একটু স্পিডে যে টেনে দেখানোর চেষ্টা করব। এত বড় ভিডিও আপনারা দেখতেই বিরক্ত বোধ করবেন, দ্যাটস আমি একটু টেনে দেখানোর ট্রাই করব। তো ভিউয়ার্স, আমাদের মোটামুটি উপর থেকে নিচ পর্যন্ত মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর দুই সাইডের একটু বাকি আছে, ওগুলো আমি একটু স্পিডে দেখাই। ওকে, একটা একটা করে পার্ট লাগিয়ে দিব, তাহলে ফুল কমপ্লিট হয়ে যাবে স্টিকারটা। সমান সমান করে অবশ্যই লাগিয়ে দিবেন। স্টিকারের প্রত্যেকটা পার্টই আসলে ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আপনার বাইকটা তেমন সুন্দর লাগবে না। প্রত্যেকটা পার্ট সোজা মতো করে বসিয়ে দিতে হবে, তাহলেই বাইকের লুকটা খুবই ভালো আসবে। অ্যাকচুয়ালি আমাদের এখানে একটু প্রবলেম হয়ে গেছিলো, আমাদের ওই ট্যাঙ্কের মুখের নাটের উপরে চলে আসতেছিলো, তো আমরা একটু বাঁকা করে এটা লাগিয়ে দিয়েছি, যাতে আসলে ট্যাঙ্কের মুখের উপরে যদি পড়ে, সেক্ষেত্রে আসলে সেটা হয় কি যে উঠে যাবে। আর আমাদের এখানে লাগানো একটু ভুল ছিল, তো একটু নিচু থেকে লাগানো বেটার ছিল। ফাঁকাটা বেশি করলে এটা পারফেক্টলি লেগে যেত, বাট খুবই পারফেক্ট হয়েছে। ওকে, উপর থেকে একটু নিচ পর্যন্ত আপনাদেরকে দেখাই। এই হচ্ছে টোটাল স্টিকারটা, দেখতে পাচ্ছেন। তো আসলে স্টিকারটা বাইকের লুকটাই চেঞ্জ করে দিয়েছে, দেখে নিলেন খুব সহজে। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের মধ্যে এই পর্যন্তই, বাই।